এখানে আসতাম, কোনো জায়গায় ঘুরতে আসতাম, আমার চোখ থাকতো সব খেলনার জিনিস, মাটির জিনিস, ওগুলো কেনার প্রতি। আর এখন ভালো লাগে চুড়ি, আলপনা। তো শৈশবের সাথে পার্থক্য হয়তো এইটুকুই, বাট এখনও আমার খেলনার জিনিস দেখলে বা কিছু দেখলে ভালো লাগে। আর রঙিন শাড়ি পরা সবাইকে দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়। চারপাশে সবাই রঙিন শাড়ি পরে আছে, রঙিন চুড়ি, একটা উৎসবমুখর পরিবেশ। তো এখানে আসলে মন ভালো হয়ে যায়, তাই আসা। আজকের পহেলা বৈশাখ আজকে আমার অনেক ফ্রেন্ডসদের সাথে বের হয়েছি, তো আশা করা যায় দিনটা অনেক ভালো কাটবে। তো আমার জন্য এটা অনেক বিশেষ পহেলা বৈশাখ, কারণ অনেক হোপ নিয়ে এখানে এসেছি যে দিনটা ভালো কাটবে, সারাদিন অনেক এনজয় করব। আমাদের ভার্সিটিতে কনসার্ট হবে, ওইটা দেখবো। এখন আসলে আগের মতো আগে যে আনন্দটা ছিল পরিবারের সাথে সময় কাটানো, এখন পড়াশোনার কারণে পরিবারের সাথে সময় দিতে পারি না, এটা অবশ্যই একটু খারাপ লাগে। তবুও এখানে আরেকটা দিক ভালো পাইছি যে ফ্রেন্ড সার্কেল, ছোট বোন, এদেরকে নিয়ে ভালো লাগতেছে। পরিবারের সাথে সময়টা একরকম যায়, বন্ধুদের সাথে সময়টা আরেক রকম যায়। তো বলবো দুইটা দুই রকম অনুভূতি, কিন্তু দুইটা অনুভূতি ভালো। শৈশবে আমাদের আসলে শৈশব কেটেছে তো গ্রামে। তো গ্রামে আমরা বিভিন্ন জায়গায় মেলা হতো, যেতাম। তবে এত জনসমাগম তো গ্রামে নেই। তারপরও গ্রামে কিছু খেলাধুলা হতো, তারপরে এই মেলায় যেতাম, কেনাকাটা করতাম, ভালোই লাগতো। তো এত জনসমাগম ওখানে ছিল না, এখানে অনেক জনসমাগম, এই জন্য ভালোই লাগে, এখানেই বেশি ভালো লাগে শৈশবের চাইতে। সেগুলো আমরা আসলে বাসা থেকেই সেরে আসি, বাইরে আসলে খাওয়া হয় না। আমরা পান্তা ইলিশ বাসায় অ্যারেঞ্জ করি, ওখান থেকে খেয়ে দিই, একবারে বের হই, সারাদিন থাকি, তারপরে দুপুরের পরে বাসায় যাই। যদি সম্ভব হয় বিকেলে আবার বের হই, সম্ভব না হলে বের হই না, কিন্তু পান্তা ইলিশটা মূলত বাসায় খাওয়া হয়। অনুভূতি তো খুব সুন্দর, আমাদের ঐতিহ্য এটা। পয়লা বৈশাখটা আসলে বাঙালির একটা ভালো লাগা, এখানে আসলে আমাদের ভালো লাগে, এজন্যই আমরা প্রতি বছর চেষ্টা করি এখানে আসার জন্য। খুবই ভালো লাগতেছে, সবার সাথে একসাথে সবাই মিলে আমরা এই দিনটাকে উদযাপন করি। আসলে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা সবসময় সববারই আসি, প্রাণবন্ত লাগে, অনেক অনেক ভালো লাগে। সবাইকে নিয়ে আমরা নতুন বছরকে উৎসবে পালন করতেছি, খুবই ভালো লাগতেছে। শৈশবের শুভ নববর্ষটা অন্যরকম ছিল। আমাদের ভোরবেলায় উঠে গান, নববর্ষ পালন করতে যাওয়া। আমি তো চট্টগ্রামের ডিসি হিলে গিয়ে আমরা চট্টগ্রামে শুভ নববর্ষ পালন করতাম। আজকে এসছি, কিন্তু বাট আসার আগেই প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, এই জন্য তারপরে বাচ্চাকে নিয়ে এসছি, ভালোই লাগছে। ছোটোবেলায় আসলে আমরা এতটা বৃহৎ পরিসরে আমরা নববর্ষটা পেতাম না, খুব অল্প পরিসরে। কিন্তু এখন সবাই জাতি, ধর্ম, বর্ণ বিশেষ সবাই নির্বিশেষে সবাই তো এটা করছে, পালন করছে, এজন্যই খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম রমনাতে আসা, ভালোই লাগছে। অনেক সকালবেলা, যেমন ছোটোবেলার কথা মনে পড়লো, ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন এরকম সকালবেলা বের হতাম। অনেক বছর পর ফার্স্ট টাইম সকালে আবার আসলাম রমনায়, ভালোই লাগছে। আশা করি সারাদিন ভালোই কাটবে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।